মানুষের সমাহার। ভেতর আর বাহিরে চলছে উৎসব অপেক্ষার। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। প্রতিবার এখানে বেজে যায় কলিং বেল। মিস্টার আমিন, আমি একটা মেল পাঠিয়েছি, চেক করেছেন? এখনো করিনি, করবো, পরে করছি। কাইন্ডলি একটু তাড়াতাড়ি চেক করবেন প্লিজ, আমার একটু তাড়াতাড়ি বের হয়ে যেতে হবে অফিস থেকে। কোনো প্রোগ্রাম আছে? আমার কোনো প্রোগ্রাম থাকে না, কখনো না। হাজবেন্ডের সাথে কোথাও বাইরে যাবে? মিস্টার আমিন, আপনি ভীষণ স্মার্ট। কেন? না মানে ইনডিরেক্টলি জিজ্ঞেস করে ফেললেন আমার হাজবেন্ড আছে কি নেই, তাই। বাট উত্তরটা কিন্তু এখনো পেলাম না। উত্তরটা ছিল, এখন নেই। আই এম সো সরি, আমি আসলে না বুঝে আপনাকে হার্ট করেছি। না না, আপনি যেটা ভাবছেন সেরকম কিছু না। তাহলে? আসলে আমার 1 বছর আগে বিয়ে হয়েছিল। ছেলে ঠিকঠাক ছিল, মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করত, সবকিছু ঠিক ছিল, অ্যারেঞ্জ ম্যারেজ ছিল। কিন্তু সমস্যাটা আসলে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, যেটা একটা বিয়ে টিকিয়ে রাখার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি দরকার। সেটাই আমরা কোপ আপ করতে পারিনি দুজনের সাথে। ও চাইতো পার্টি করতে, অনেক টাকা পয়সা সবকিছু নিয়ে সে অনেক বেশি ব্যস্ত। আর আমি আমি আসলে এত বেশি অ্যাম্বিশাস না, আমি আমি এত ক্যারিয়ারিস্টিক না। আমি আমি সবকিছু আমি সবকিছু ঊর্ধ্বে আমার ফ্যামিলি, আমার সংসারকে বেশি ভালোবাসতাম। আমি চাইতাম আমার সংসার আগে, আর ও চাইতো না। আই এম সো সরি, অ্যাকচুয়ালি আই ডিডন্ট নো। জানলে হয়তো আমি এই প্রশ্নটা আপনাকে করতাম না। আপনি কেন সরি হচ্ছেন? আর তাছাড়া আমি যদি ওই সিচুয়েশনে থাকতাম তাহলে কি আপনি খুশি হতেন? দেখুন, আপনার জীবনে এইরকম একটি ঘটনা না থাকলে আমি আরো বেশি খুশি হতাম। তবে এখন আপনি যে অবস্থায় আছেন, বি হ্যাপি, লাইফ ইজ বিউটিফুল, নো ওয়ারি প্লিজ। হ্যাপি থাকারই চেষ্টা করছি সবসময়, হ্যাপি থাকার। মানুষকে সবসময় সুখে থাকার ভান ধরতে হয়, ভান করেই থাকতে হয়, তারপরে লাইফটাকে এনজয়। ওকে, ঠিক আছে, তাহলে আমি যাচ্ছি। আপনি আমাকে অনেক ভালোবাসেন, তাই না? কোন ডাউট আছে? মানে আই রিয়েলি লাভ ইউ। না, আপনার কথা মতো
আপনি তো আমাকে অনেক ভালোবাসেন, আমাকে বিয়ে করতে চান, আমার সাথে সারা জীবন থাকতে চান। তো যে মানুষটার সাথে আপনি সারাটা জীবন কাটাবেন, তার লাইফ সম্পর্কে আপনার জানা উচিত না? হ্যাঁ উচিত তো, কিন্তু তার সাথে ভালোবাসার কি সম্পর্ক? আর ওগুলো বিয়ের পরে হবে, মানে একটু একটু করে হবে, ওইগুলোই তো প্রেম, তাই না? ওকে ফাইন, আপনি যদি বলতে চান আমার কোনো প্রবলেম নাই, কিন্তু আমার ডিসিশন চেঞ্জ হবে না। মানে আমি 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 তখন আপনাকে ভালোবাসবো। আমি জানি আপনি কি বলবেন। আপনি বলবেন যে আমার আব্বুকে বলেছো, এবার তুমি আমার ভাইয়াকে বলো, আমার চাচাকে বলো, আমার চাচিকে বলো। ওকে ওকে, আমি সবাইকে বলবো। আই আই ডোন্ট মাইন্ড। মানে আপনার জন্য সবকিছু, মানে তোমার জন্য সবকিছু করতে যাচ্ছি। আমার একটা বিয়ে হয়েছিল। সরি। আমার একটা বিয়ে হয়েছিল। ইনফ্যাক্ট আমি একজনের হাত ধরে বাসা থেকে পালিয়ে গিয়েছিলাম। যার সাথে পালিয়েছিলাম তিনি আমার টিচার ছিলেন। এই যে আজকে আপনি আমাকে এত ভালোবাসেন, আমার জন্য এত পাগল, প্রেম জিনিসটা আমি তার জন্য করতাম। তার কথা, তার বিহেভিয়ার, সব কিছুতে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। আমার আমার সারা দুনিয়া একদিকে ছিল, সে আরেক দিকে ছিল। তার জন্য আমি এতটাই পাগল ছিলাম, আমি আমার ফ্যামিলি, আমার বাবা, আমার ভাই বোন, কারো কথা চিন্তা না করে, তাকে ভালোবেসে, তার উপর ভরসা করে তার হাত ধরে বাসা থেকে পালিয়ে গিয়েছিলাম। আমাদের ছোট্ট সুন্দর একটা সংসারও হয়েছিল, ভালোই চলছিল। বেশ কিছুদিন সংসারও করেছি, কিন্তু ডে বাই ডে তার ওই ভালো মানুষের চেহারাটার পেছনের যে মুখোশটা, সেটা আমার কাছে প্রকাশ পাওয়া শুরু করলো। দিনের পর দিন তার অত্যাচার, তার মার, তার অপমান, সবকিছু সহ্য করতে লাগলাম। সবকিছু সহ্য করে আমি থাকছিলাম তার সাথে, কিন্তু এন্ড অফ দ্য ডে তার উপর ভরসা করে যে হাতটা ধরে আমি বাসা থেকে পালিয়েছিলাম, সে আমার সে ভরসাটা ভেঙে আমার হাতটা ছেড়ে দিল। And আমি আবার বাসা থেকে পালালাম। আগেরবার আমি বাসা থেকে পালিয়েছিলাম তার কাছে থাকার জন্য, আর এরপর আমি বাসা থেকে পালিয়েছি হাত থেকে বাঁচার জন্য। এই যে আজকে আমি আপনার সামনে দাঁড়িয়ে আছি, আমি যদি তার সাথে থাকতাম আপনি এই আমাকে পেতেন না, হয়তো মরেই যেতাম। সো আপনি এখনো আমাকে ভালোবাসেন? তোমার পড়ালেখা কিরকম চলছে? এই তো ভাইয়া ভালোই চলছে। আসলে আমি তোমার সাথে একটা কথা বলার জন্য বসেছি। তুমি আমার কথাটা শুনে মাইন্ড করো না, ঠিক আছে? না না ভাইয়া, বলেন। আমি আসলে বলতে চাচ্ছিলাম, তুমি তো তোমার ভাবির অবস্থা জানোই। ওর যেহেতু শারীরিক অবস্থা এখন একটু অন্যরকম, আর মানে ও তো অফিস তো অফ করতে পারছে না, অফিস তোকে করতে হচ্ছে। তো অফিস করে এসে আসলে ওই অনেক টায়ার্ড থাকে, শারীরিকভাবে ওই স্ট্রেংথটা এখন আর আগের মতো নেই যে সব কাজকর্ম ঠিক করে করতে পারবে। মানে আমি বলতে চাচ্ছি যে রান্নাবান্নার তো একটা বিষয় থাকেই,
রান্না বান্না করে সবাইকে খাওয়ানো দাওয়ানো, এটা তো আসলে অনেক বড় একটা ঝামেলা। আমি জানি যে তোমারও পড়ালেখার চাপ অনেক, তুমি ভালো করে পড়ালেখা করছো যাতে করে ভালো কোথাও ভর্তি হতে পারো। অবশ্যই তুমিও যে খুব একটা ফ্রি থাকো তা না, কিন্তু আমি বলছিলাম কি যে তোমার ভাবি অফিস থেকে আসার পরে এতটা বেশি দুর্বল বোধ করে, তো আগের মতো স্ট্রেংথটা ওরকম থাকে না তার। তাই আমি বলছিলাম তুমি যদি তোমার ভাবিকে একটু হেল্প করতে, তাহলে ও আসলে মেন্টালি একটু রিলিফ পায়, ফিজিক্যালি রিলিফ পায়, বুঝতে পেরেছো? না ভাইয়া, আপনি আপনি কেন যে আমাকে পর ভাবছেন আমি আসলে বুঝতে পারছি না। আমি আপনাদের বাসায় আছি, আমি তো এখন আমাকে মানে নিজেকে আপনাদের পরিবারের একজন সদস্য মনে করি। আর ভাবির শরীরের এই অবস্থায়, ভাবি চাকরি করছেন, সারাদিন পর বাসায় ফিরেন, আমি নিজেও বুঝি যে ওনার অনেক কষ্ট হয়। আপনি কোনো চিন্তা করবেন না, ভাবির আজ থেকে কোনো কাজ করারই দরকার নেই, উনি একটু রেস্ট নিই, আমি এদিকটা সব সামলে নিব। আর আমি কিন্তু বাসায় রান্না বান্না করতাম, আপনার চিন্তা করার কোনো কারণ নেই যে আমি এখানে এসে রান্না বান্না করছি। সুতরাং আপনি একদম টেনশন করবেন আর এইভাবে পর ভাবেন না ভাইয়া। না, please। না, পর এটা ভাবার খুব বিষয় খারাপ না। লাগবে আমার। হ্যাঁ, পরভাবের বিষয় না, আসলে তুমি কিছু মনে করো না, সেটা হচ্ছে বিষয়। আর তোমার ভাবিকে আবার বললো না যে আমি তোমাকে কিছু বলছি, তাহলে ও আবার আমার সাথে রাগারাগি করতে পারে। না, না। আমি তোমাকে কেন বলছি। আর একটা বিষয় বলতে চাচ্ছিলাম, লিপি তো তোমার থেকে মানে ইমিডিয়েট জুনিয়র, ও আসলে পড়ালেখা নিয়েই বাসায় থাকে, বন্ধু বান্ধব কারোর সাথে তো কোনো যোগাযোগ টোগাযোগ করে না। আমার কাছে মনে হয় যে ও তো আসলে লোনলি ফিল করে, এগুলো আমাদের সাথে শেয়ার করে না। ওর আসলে একটা বন্ধু দরকার, একটা সাপোর্ট দরকার, যার সাথে একটু কথা বলতে পারবে। পড়ালেখার মাঝখানে মাঝখানে একটু মানুষের তো একটা ব্রিথিং স্পেসও লাগে, সারাদিন তো পড়ালেখা করলে হয় না। তাই বলছিলাম যে তুমি যদি ওর সাথে একটু তোমার ফ্রি টাইমটা, তোমার পড়ালেখা বাদ দিয়ে না, মানে পড়ালেখার ফাঁকে তোমার ফ্রি টাইমটা যদি ওর সাথে একটু সময় কাটাও, তাহলে ওর জন্য ভালো হয়। আর ওর যদি পড়ালেখায় মানে কোনো কিছু না বোঝে বা কোনো হেল্প লাগে, সেটাও যদি একটু করতে তাহলে খুব ভালো হতো। সেগুলোই আর কি বলতে চাচ্ছিলাম। সেটা হচ্ছে আমার তো শুধু কোচিং ছাড়া আমারও কোনো কাজ নেই, আমি সারাদিন বাসায় লিপির সাথেই থাকি। আমি ছোট বোন বলেন, বান্ধবী বলেন, ওর সাথেই আমার পড়ালেখা থেকে শুরু করে সব কিছু আমার সাথে শেয়ার করে। আমরা দুজন ভাই একসাথেই থাকি, একসাথেই পড়াশোনা করি। আর লিপিকে আমি অনেক আগেই বলেছি ওর যদি কোনো প্রবলেম হয় ও যেন আমাকে দেখে নেয়, আর আমরা এইভাবে কাজ করছি ভাই, আপনি একদম টেনশন করবেন না। ঠিক আছে, থ্যাংক ইউ। ভাইয়া আপনি চা খাবেন? আচ্ছা, না না, আমি কিন্তু খুব ভালো চা বানাই। আচ্ছা, চাচা আমাকে বলেছেন আজকে সকালে। ঠিক আছে, যাও তাহলে চা নিয়ে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, বসেন, আমি চা নিয়ে আসছি। এত কিছু জানার পরেও আপনি দেখো লিপি, সেদিন তুমি আমাকে তোমার লাইফ নিয়ে যে কথাগুলো বলেছো, আমি সব মনোযোগ দিয়ে শুনেছি, ভেবেছি। কিন্তু জানো, সব কিছু জানার পর তোমাকে না আমি একটুও ভুলতে পারিনি। লিপি, এই পুরো বিষয়টাতে তোমার তো কোনো দোষ ছিল না। তুমি তো সত্যি একজনকে ভালোবেসেছিলে, বিশ্বাস করেছিলে। হ্যাঁ, সিচুয়েশন কিংবা যে কোনো কারণে তুমি ভিক্টিমাইজ হয়েছো, কিন্তু এটা তো তোমার কোনো দোষ না। হ্যাঁ, আর তোমার বয়সই বা কত ছিল? এই বয়সে হয়ে গেছে। দেখেন, আমি আমার লাইফের খুবই ব্যাড একটা পার্ট পার করেছি। আমি আমার এই দাগ ভরা লাইফে অন্য কাউকে জড়াতে চাই না। তোমার ওই যে দাগ ভরা জীবন, আমি একটু চেষ্টা করি না যে ওই দাগটাকে ইরেজ করে দিতে পারি কিনা? দেখেন, আমি আমার লাইফে একই ভুল দুইবার করতে চাই না। আর এসব কথা বলা যতটা সহজ, ওরা অতটা সহজ না। ওই সিচুয়েশনে যে মানুষটা থাকে সেই শুধু বুঝতে পারে যে এটা কতটা কঠিন। বলছি না তো সহজ?
কিন্তু তোমার ওই যে কঠিন জীবনটা না, ওই কঠিন জীবনটা, তোমার ওই যুদ্ধটার আমি না সহজ যোদ্ধা হতে চাই। না, আমার আমার লাইফ তো আমি আবার নতুন করে শুরু করেছি। আমি তো আমার ওই ব্যাড পার্টটা নিয়ে পড়ে থাকিনি, তাই না? আমি লেখাপড়া করছি, আমি হাসছি, খেলছি, সব করছি। তাই কি? না, তুমি সব কিছু ভুলে যাও না। তুমি তো হাসা ভুলে গেছো, তুমি মানুষকে ভালোবাসতে ভুলে গেছো। হ্যাঁ, তুমি একটা লাইফ লিড করছো, সেটা তোমার বাবা মা ভাইকে দেখানোর জন্য, কিন্তু তুমি, তোমার খুশিটা কোথায়? ভালো তো আমি বেসেছিলাম। যাই হোক, আমার কি মনে হয় জানেন, আপনি আমার পেছনে ঘুরে বা আমাকে এইসব কথা বলে আপনার সময় নষ্ট না করে আপনি নিজের ক্যারিয়ারের প্রতি মনোযোগী হন, সেটা আপনার জন্য বেটার। আমি সময় নষ্ট করতে চাই, আমার সারাটা জীবন তোমার সাথে, শুধু তোমার সাথে আমি নষ্ট করতে চাই। এই হাতটা আমি আজ তোমার জন্য বাড়িয়ে দিলাম। যেদিন এই মানুষটাকে বিশ্বাস হবে, মনে হবে যে আমি তোমাকে ঠকাবো না, তোমাকে ছেড়ে যাবো না, সেদিন ধরো তুমি এই হাতটা।